একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। যে মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও আপনার খোঁজ নেয়, সেই মানুষটা আপনার হোক। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি কম থাকে। ক্ষমাই যদি করতে না পারো, তবে ভালোবাসো কেন? সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোঁকায় শেষ হয় না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে, আঘাত ততই বড় হবে। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতোই রাখবো। সবাই আপনাকে পছন্দ করবে, এটি অসম্ভব, কিন্তু সবাই আপনাকে সম্মান করবে, এটি সম্ভব হলেও হতে পারে। ভালো থাকার অভিনয়ে যদি ভালো অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। ভাগ্যবান সে নয় যে সবকিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকেই ভালো তৈরি করে নেয়। সত্যি বলছি, কিভাবে বা কোন দিক দিয়ে আমার নিষ্পাপ সরল জীবনটা জটিলতায় ভরে গেল তা বুঝতেই পারলাম না। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না, এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে রাবার নিজেই নিজেকে শেষ করে ফেলে। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। অভিমান বড়ই খারাপ জিনিস, যা দুটি হৃদয়কে এক হতে দেয় না। দায়িত্বের কোনো বয়স নেই, কারণ এমন অনেক মানুষ আছে যারা 10-12 বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। আবার এমন মানুষও অনেক আছে যারা পরিণত বা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। ঈশ্বর বলেছেন, অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম।